তো তোমার জীবনটা যদি কোরআন হাদিস মোতাবিক হয়, আল্লাহ নবী বলছে তোমার সাথে আজরাইল আলাইহিস সালাম একটা ফুলের তোড়া নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে। আর তোমার জীবনটা যদি কোরআনের বিরোধী হয়, তাহলে তুমি প্রস্তুত থেকো, আজরাইল আলাইহিস সালাম ঠিক ওই রকম ভাবে তোমার জান কবজ করবে। যেমন রেশমি কাপড়কে কাঁটার উপরে রেখে দিলে ওই রেশমি কাপড়টাকে তোলার সময় যেমন টেনে হিজড়ে তুলতে হয়, ঠিক আজরাইল আলাইহিস সালাম তোমার জানটাকে ওই রকম ভাবে কবজ করবে। একজন বাদশাহ, সে এখন তার প্রজাদেরকে বললেন যে হ্যাঁ আমার প্রজারা, আমি এখন একটা শিকারি করতে যাব, শিকার করতে যাব, আমার জন্য একটা ভালো লেবাস নিয়ে আসো, পোশাক নিয়ে আসো। বাদশার কোনো জিনিসের অভাব আছে? কোনো জিনিসের অভাব নেই। বাদশাহ তার প্রজাদেরকে বলছে যে আমি শিকার করতে যাব, আমার জন্য একটা ভালো উন্নত মানের পোশাক নিয়ে আসো। বাদশার জন্য কিছু উন্নত মানের পোশাক নিয়ে আসা হলো, বাদশার পছন্দ হলো না। বাদশা বলছে যাও আরও উন্নত মানের পোশাক নিয়ে আসো। আরও উন্নত মানের পোশাক নিয়ে আসা হলো, সেইটাও পছন্দ হলো না। এমন করে 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 7টা পোশাক, 7 নাম্বার পোশাকটা বাদশার পছন্দ হয়েছে। বাদশা ওই পোশাকটা পরিধান করে তারপরে ফের প্রজাদেরকে বললেন যাও আমি শিকার করতে যাও, আমার জন্য একটা ঘোড়া নিয়ে আসো। উন্নত মানের একটা ঘোড়া বাদশার সামনে দাঁড় করানো হলো, বাদশার পছন্দ হলো না। আরও একটা উন্নত মানের ঘোড়া নিয়ে আসা হলো, বাদশার পছন্দ হলো না। আরও একটা উন্নত মানের ঘোড়া নিয়ে আসা হলো, বাদশার পছন্দ হলো না। এমন করে করে 7 নাম্বার ঘোড়া বাদশার পছন্দ হয়েছে। বাদশা ওই ঘোড়ার উপরে সাওয়ারি হয়ে জঙ্গলে চলে গেছে শিকারি করার জন্য। এমন সময় রাস্তার মধ্যে পথিমধ্যে একজন ফকিরের সাথে দেখা। বাদশার একজন ফকিরের সাথে দেখা। ফকির বলছে হে বাদশা তুমি ঘোড়া থেকে নামো, তোমার সাথে আমার কথা আছে। বাদশা বলছে আমি বাদশা, তুই একজন ফকির, তোর উট খেতে খুঁত নেই, তোর সাথে দেখা করার জন্য আমি ঘোড়া থেকে নামবো? আমার সময় নেই। বাদশা তখন ফকিরকে বলছে যে তোর উট খেতে খুঁত নেই, তুই কোথাকার ফকির, আমি দেখা করার জন্য আমি ঘোড়া থেকে নামবো? ফকির বলছে না, তোর সঙ্গে আমার দেখা আছে, কথা আছে, খাস কথা আছে। ফকির বাদশা বলছে না আমি নামতে পারবো না। তখন ফকিরটা ওই ঘোড়াটার ল্যাগামটাকে ধরেছে, ঘোড়ার ল্যাগামটাকে ধরে বাদশাকে বলছে তোমার কানটা কাছে নিয়ে আসো। কানটা নিয়ে এসে বলছে আমি হলাম আজরাইল, আমি তোমার জানটাকে কবজ করার জন্য এসেছি। যে হাদিসটা বলেছি সেই হাদিসের ব্যাখ্যাটা এবার শোনেন। বাদশাহ ওই ফকিরটার কানে কানে বলছে আমি হলাম আজরাইল, আমি তোমার জান কবজ করার জন্য এসেছি, তোমার জানটা আমি কবজ করব। বাদশাহ তখন বলছে, বাদশাকে তখন ওই ফকির সাহেবটা বলছে যে আমি হলাম আজরাইল, তোমার সাথে আমি সাক্ষাৎ করার জন্য, দেখা করার জন্য এসেছি। বাদশাহ তখন বলছে ভাই আমার তো কোনো জিনিসের অভাব নেই, তো আমাকে কিছু সময় দাও, আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে, সেই কাজগুলো সেরে আমি তোমার সাথে ধরা দেবো। আজরাইল আলাইহিস সালাম বলছেন সময় নেই, তোমার সময় হয়ে গেছে, চলো তোমাকে আমার আল্লাহ পাকের ডাক হয়ে গেছে, হুকুম হয়ে গেছে, তোমার জান কবজ করার জন্য এসেছি। ওই সময় বাদশাহ বলেছিলেন ও সোনার মানিকেরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ওই সময়ে বাদশা ফকির সাহেবকে বলেছিলেন ও ভাই ফকির সাহেব, আমি এইরকম ভাবে তোমার ডাকে সাড়া দিতে চাই, কিন্তু আমার কিছু প্রয়োজনীয় কাজ আছে ভাই। এইরকম ভাবে অনেক বোঝার দায়িত্ব আমার ঘাড়ের উপরে আছে। ও বাবা ফকির সাহেব, আমাকে কিছু সময় তুমি দাও, আমাকে একটু সময়খানি দিয়ে দাও, ওই কাজটা মিটিয়ে তুমি আমার জানটা কবজ করে নিও। সময় দেবে বলে মনে হয়? কথা বলেন না কেন? আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে সূরা আরাফের 34 নম্বর আয়াতে বলেছেন অলিকুল্লি উম্মাতিন আজালুন। এই আজালুনের শব্দ, উম্মাতিনের শব্দ তাফসীরকারকবিদ ব্যাখ্যা করেছেন প্রত্যেক জাতিরই একটা নির্দিষ্ট সময় আছে, প্রত্যেক জাতিরই একটা নির্দিষ্ট সময় আছে। ফাইদা যা আজালুহুম, যখন ওই সময়টা চলে আসে, যখন ওই সময়টা চলে আসে ওই মানুষটার জানটাকে কবজ করে নেওয়া হয়। ফাইদা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন, তাকে 1 সেকেন্ড এই দিকেও দেওয়া হবে না, 1 সেকেন্ড কমানো যাবে না, নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়ে তার জানটাকে কবজ করা হবে। বাদশাকে তখন ফকির সাহেব বলছে তোমার আর সময় নেই, তোমার আর সময় নেই, চলো। ফকির সাহেব তখন ওই ঘোড়ার উপরে থাকা বাদশার জানটাকে কবজ করে নিয়ে কেমনভাবে, যেমন রেশমি কাপড়ের উপরে, কাঁটার উপরে রেশমি কাপড় রাখলে যেমনভাবে টেনে হিজড়ে বের করে নিয়ে আসা হয়, ঠিক ওই রকমভাবে বাদশার জানটাকে বের করে আল্লাহ পাকের দরবারে চলে গেলেন।
আমি শুধু বোঝাতে চাইছি যে দুনিয়ার জীবনটা যদি আপনার কোরআন মোতাবিক হয়, হাদিস মোতাবিক হয়, এজমা কিয়াস মোতাবিক হয়, আপনার জানটা এমনভাবে কবজ করবে যেমন মানুষকে একটা ফুলের অভ্যর্থনা, ফুলের তোড়া দিলে যেমনভাবে আপনি আনন্দিত হন, ঠিক ওই রকমভাবে আনন্দিত হবে। ওই ফকির সাহেব একজন ইমানদার মানুষের কাছে গেছে, ইমানদার মানুষের কাছে গিয়ে বলছে যে আমি আল্লাহ পাকের ফারিস্তা তোমার জানটা কবজ করার জন্য এসেছি। তখন ইমানদার ব্যক্তিটা বলছে আর দেরি করো না, আর দেরি করো না, আমার সাথে সাথেই আমার জানটাকে কবজ করে আল্লাহ পাকের দরবারে নিয়ে চলো। বলছে কেন? তোমার প্রয়োজনীয় কাজগুলো তুমি সারো। বলছে আমার কোনো প্রয়োজনীয় কাজ নেই, আমার একটাই প্রয়োজন, সেটা হলো আমার রবের সাথে দিদার। একবার জোরে বলে। ইমানদার মানুষের খোরাক হবে কখন আমি আল্লাহকে দেখব, কখন আমি আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, কখন আমি আল্লাহর এসকে দিবানায় পাগল হয়ে যাব। এই বর্ণটা, এই বৈশিষ্ট্যটা হচ্ছে ইমানদার ব্যক্তির। তখন ইমানদার ব্যক্তিটাকে ওই ফকির সাহেব বলছে যাও, আমি তোমাকে কিছু সময় দিলাম, তুমি তোমার প্রয়োজনীয় কাজ মিটিয়ে চলে আসো। ওই সময় আল্লাহ পাকের মাহবুব বান্দা বলেছিলেন, ও আল্লাহ পাকের বান্দা, এইরকম ভাবে আমার দুনিয়ার জমিনে কোনো কাজ নাই, দুনিয়ার জমিনে আমার এইরকম ভাবে কোনো কাজ নাই। আমার একটা কাজ হলো আমি আল্লাহ পাকের দিদার পেতে চাই, আল্লাহ পাকের সঙ্গে দেখা করতে চাই। ও বাবা ফকির সাহেব, ও আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল, এইরকম ভাবে তুমি আমার জানটা কবজ করে নিয়ে যাও, আমার জানটা তুমি কবজ করে নাও। আমি আমার আল্লাহ পাকের সাথে দিদার করতে চাই। জোরে বলা গেল না, মাইকটা ঠিক মতন হচ্ছে না তো, তার জন্য ঠিক পারা যাচ্ছে না। তারপরও আপনাদের কাছে দিচ্ছি, যতটুকু আছি কিছু কথা বলছি, শুনে নেন, যা হয় যা হোক। কথা বলছেন? তখন ইমানদার ব্যক্তি বলছে যে আমি দেরি করব না, আমার দেরির দরকার নেই, এক্ষুনি তুমি আমার জান নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাম বলছে কেন? বলছে আমি আমার আল্লাহ পাকের সাথে দেখা করা, দিদার করা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় আমার আশা। তাহলে ইমানদার ব্যক্তি আল্লাহর কাছে যাওয়ার জন্য জান ছটফট করে, কিন্তু কাফের, বেঈমান, মুশরিক যারা আল্লাহর পথে চলে না, দ্বীনের পথে চলে না, ওই সমস্ত মানুষগুলো চাইবে যে না আমি দুনিয়ার জমিনেই থাকি, আমি যেতে চাই না, আমার দরকার নেই। কথা বুঝতে পেরেছেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী তোমার সিলাগায় জমিন পেলাম, তোমার সিলাগায় আসমান পেলাম। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। খুশির হাওয়া লাগে মনে যদি দেখা পাই নবী তোমার ভুবনে। কে কে নবীর দিদার পেতে চান না? কি গো, নবীর দিদার পেতে চান কি চান না? একটু তাকবীর দেন, ভালো করে বুঝবেন, আমি যেই পাঠটা বলছি ভালো করে বোঝেন। খুশির হাওয়া লাগে মনে যদি দেখা পাই নবী তোমার ভুবনে, তোমার নূরে চেহারার মাঝে মুমিন মুমিনাত শান্তি খোঁজে। নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী নবী ইয়া নবী ইয়া নবী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা प्यारे हाजिरान मजलिस,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আশিয়া। একজন মানুষ যখন মারা যায়, একজন মানুষ যখন দুনিয়াবি জীবন শেষ করে পরজগতের বাসিন্দা হয়ে যায়, ওই মানুষটা সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন আশিয়া, তিনটি আমলের দরজা শুধু খোলা থাকে, তিনটি আমলের দরজা শুধু খোলা থাকে। এমন সময় আল্লাহ নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই তিনটে জিনিসটা কি? ও সোনার মানিকেরা, ও মুসলমান ঘরের ছেলেরা, কান খাড়া করে শুনে রেখে দাও বাবা। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই তিনটে জিনিসের মধ্যে প্রথম নম্বর জিনিস হলো সাদাকাতুন জারিয়া। আল্লাহ নবী বললেন, তিনটে জিনিসের মধ্যে প্রথম নম্বর জিনিস হচ্ছে সাদাকাতুন জারিয়া। ওই মানুষটার আমলের দরজা সব বন্ধ হয়ে গেছে, আমলের দরজা সব বন্ধ হয়ে গেছে। তিনি যত যা কিছু করেছেন দুনিয়ার জমিনে বাঁচা অবস্থায় করেছেন, মরে যাবার পরে সমস্ত আমলের দরজাটুকু বন্ধ। ইল্লা মিন সালাসাতিন আশিয়া, তিনটি আমলের দরজা ওই মানুষটার দুনিয়ার জমিন থেকে এমন আছে, এই দুনিয়ার জমিন থেকে সওয়াব ওই মানুষটার কবরে পৌঁছতে থাকে। একবার জোরে বলে। এই তিনটে জিনিসের মধ্যে প্রথম নম্বর জিনিস হচ্ছে সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। অর্থাৎ আপনার পিতা মাতা পূর্বপুরুষ মাকুল বাপকুল যারা ইহজগৎ পাড়ি দিয়ে দুনিয়া পরজগতে পাড়ি দিয়েছে, ওই সমস্ত মানুষদের কবরের সবরেশানি পৌঁছাতে গেলে একটা মাত্র রাস্তা, সেটা হচ্ছে সাদাকাতুন জারিয়া। আপনি সদকায়ে জারিয়া করবেন, আপনার সদকায়ে জারিয়া কোনটা এটা জানা আছে আপনাদের? জানা আছে? ও বাপ, আপনি যদি দুনিয়ার জমিনে একটা মসজিদ কায়েম করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য আপনি যদি 1 টাকা দান করেন, এটাই হচ্ছে আপনার সদকায়ে জারিয়া। ভালো করে বুঝবেন, আপনি 1 টাকা মসজিদে দিয়েছেন, এটা আপনার সদকায়ে জারিয়া। 100 টাকা দিয়েছেন, এটা আপনার সদকায়ে জারিয়া। 1000 টাকা দিয়েছেন, এটাই আপনার সদকায়ে জারিয়া। শুধু মসজিদের ক্ষেত্রে নয়, আপনি যে সমস্ত পয়সাগুলো শরিয়াতের দিকে খরচা করেছেন, ওই সমস্ত পয়সাগুলোই হলো সদকায়ে জারিয়া। ওর একটা অংশ সব আপনার পিতামাতা কবরে শুয়ে শুয়ে তার সবটুকু পেতে থাকবে। জোরে বলা গেল না? আমরা দুনিয়ার জমিনে বেশি বেশি করে কিছু দেওয়ার চেষ্টা করব, সেটা মসজিদ হোক, মাদ্রাসা হোক, যাই হোক, ইসালে সওয়াব হোক, দোয়ার মাহফিল হোক, যাই হোক, সেই জায়গায় আমরা যদি কিছু পয়সা দিয়ে শরিক হই, তাহলে আপনি এই দুনিয়ার জমিনে বসে 10 টাকা দান করবেন, ওই 10 টাকা সব আপনার মা আপনার বাপ ওই কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবে। একবার জোরে বলে। এই সদকায়ে জারিয়া হিসাবে বোঝাতে গেলে একটা হাদিস, একটা ঘটনা আপনাদের কাছে নিয়ে আসছি। রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই দেওবন্দীদের একজন বিখ্যাত আলেম। রশিদ আহমেদ গাঙ্গুহি বলেন একজন বিখ্যাত আলেম। রশিদ আহমেদ গাঙ্গুহির একজন মানুষ ছিল, ইমানদার মানুষ ছিল। তো তার একজন ছোট্ট কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানটা ছোটবেলায় থাকা অবস্থায় রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাই বলছেন, ওই ইমানদার ব্যক্তিটা দুনিয়ার জগৎ শেষ করে পরজগতের বাসিন্দা হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুবরণ করে গেছে। পিতামাতা মারা যাওয়ার পরে ওই যে মেয়েটা, ওই মেয়েটা এতিম অবস্থায় পৌঁছে গেল না? পিতামাতা যখন মারা যায় তখন ছেলেপুলেরা এতিম অবস্থায় পৌঁছে যায় না? তখন ওই কন্যা সন্তানটা ধীরে ধীরে আস্তে আস্তে বড় হতে লাগলেন। যখন যৌবনে পৌঁছলেন, তখন ওই মহিলাটা, মেয়েটা নিজের রিজিকের জন্য, জীবিকার জন্য কোনো রকম কাজ না করে ব্যভিচারে পতিতালয়ে গিয়ে যোগ দিলেন। ভালো করে বুঝে নেন, সদকায়ে জারিয়া জিনিসটা কি সেটা বুঝে নেন। ওই কন্যা সন্তানটা যখন নাবালক থেকে বালেগ হলেন, যৌবনে যখন পৌঁছলেন, নিজের জীবিকা অর্জন করতে না পেরে তিনি ব্যভিচারে গিয়ে যোগ দিলেন, পতিতালয়ে গিয়ে যোগ দিলেন, পতিতালয়ে গিয়ে নাম লেখালেন। ওইখানে তিনি কাজ করতেন, ওইখান থেকে পয়সা নিয়ে নিজের জীবিকা অর্জন করতেন। এইরকম করতে একদিন ওই রশিদ আহমেদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইয়ের ইমানদার ব্যক্তির আরেকজন ইমানদার বন্ধু ছিলেন। ভালো করে বুঝেন, যেই মানুষটা তার কন্যা সন্তানকে রেখে দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তার একজন ইমানদার বন্ধু এই দুনিয়ার জমিনে আছে।
এখন ওই কবরে থাকা ইমানদার ব্যক্তিটা তার এই বন্ধুটাকে বলছে যে ভাই, আমি তো কবরে চলে এসেছি, তো আমার কবরে আযাব হচ্ছে, দুনিয়ার জমিনে আমি একজন মেয়েকে রেখে এসেছি, তো আমার মেয়েটাকে গিয়ে বলো সে যেন আমার জন্য কিছু সদকা করে, আমার জন্য কিছু যেন সদকা করে। কে বলছে? ওই কবরে থাকা মানুষটা তার ইমানদার বন্ধুটাকে বলছে যে আমার ওই মেয়েটাকে গিয়ে বলো সে যেন আমার জন্য কিছু সদকা করে। তখন ইমানদার ব্যক্তিটা বলছে যে ভাই, আমি তাকে কোথায় পাবো, আমি তাকে চিনি না, জানি না, তাকে আমি গিয়ে কোথায় খুঁজবো? বলছে আমার মেয়েকে তুমি অমুক জায়গায় গেলে তুমি পাবে, তাকে গিয়ে আমাকে বলো যে তোমার বাপের কবরে আযাব হচ্ছে, তোমার বাপের কবরটা আযাবের কবর হয়ে গেছে, তো তোমার বাপ আমাকে স্বপ্নযোগে বলেছে যে তার জন্য কিছু সদকায়ে জারিয়া করে। তখন এই ইমানদার ব্যক্তিটা ওই মহিলাটাকে খুঁজতে বাহির হয়ে গেলেন। আপনারা বিরক্তি হচ্ছেন নাকি? ভালো করে বোঝেন, আমার ওয়াজ হলো বোঝার বিষয়। আমি যে হাদিসটা রেখেছি সেই হাদিসের উপরে এবার ব্যাখ্যা করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে সদকায়ে জারিয়াটা কি। তখন ওই ইমানদার ব্যক্তি ওই মহিলাটাকে খুঁজতে চলে গেলেন। এমন করে খুঁজতে দেখা গেল একটা সাগরের কিনারায় বসে তানার সঙ্গীকে নিয়ে বসে আনন্দ ফুর্তি করছেন। মেয়েটা তার সঙ্গীকে নিয়ে আনন্দ ফুর্তি করছেন। ইমানদার ব্যক্তিটা ওই মহিলাটাকে ডেকে বলছেন, মা, তোমার পিতা আজকে আমাকে স্বপ্নযোগে বলেছে তোমার পিতার কবরে আযাব হচ্ছে, তোমার পিতার কবরটা আযাবের কবর হয়ে গেছে, তো তোমার পিতা আমাকে বলেছে তুমি তোমার পিতার জন্য একটু সদকায়ে জারিয়া করো, সদকায়ে জারিয়া করো। যখনই এই ইমানদার ব্যক্তিটা ওই মহিলাটাকে, মেয়েটাকে বলেছে, তখন ওই মেয়েটা হাসির ছলে সমুদ্র থেকে এক অঞ্জলি পানি ঠিক সমুদ্রের উপরটাতে ছুঁড়ে ফেলে দিয়েছে। সমুদ্রের পাড়ে বসে আছে, এক অঞ্জলি পানি তুলে সমুদ্রের পাশটাতে ফেলেছে, ফেলে বলছে যাও, আমি আমার পিতার জন্য সদকায়ে জারিয়া করে দিয়েছি। তখন এই ইমানদার ব্যক্তিটা একটু লজ্জিত হলেন। আমি বললাম তোমার পিতার কবরে আযাব হচ্ছে, তো তোমার পিতা তোমাকে একটু সদকায়ে জারিয়া করতে বলেছে, কিছু দান খায়রাত করতে বলেছে, তো তুমি সমুদ্র থেকে এক অঞ্জলি পানি তো তুলে দিলে, তো তুমি সদকা করলে কই? সমুদ্র থেকে এক অঞ্জলি পানি তুলেছো, সদকাটা কই করলে? বলছে হ্যাঁ যাও, আমি আমার পিতার জন্য সদকায়ে জারিয়া করে দিয়েছি। বুঝতে পারছেন? এক অঞ্জলি পানিটা যখন সমুদ্রের সাইডে ফেলেছে, এই ফেলাটাই বলছে সদকায়ে জারিয়া হিসাবে আমার পিতার জন্য আমি সদকায়ে জারিয়া করে নিয়েছি। ওই সময় ইমানদার ব্যক্তিটা পরের রাতে স্বপ্ন দেখেন। ও সোনামানিকেরা, ওই কবরবাসীটা তখন বলে, ও ভাই শুনে রেখে দাও, আমার কবরে যে আযাব ছিল, আমার কবরটা যে আযাবের কবর হয়ে গিয়েছিল, আমার কবরটা যে এইরকম ভাবে আযাবের কবর হয়ে গিয়েছিল ভাই, কিন্তু তুমি যখন আমার ওই মেয়েটাকে গিয়ে বলেছো, ও মামি, এইরকম ভাবে তোমার পিতার কবরে এইরকম ভাবে আযাব হয়, আমার মেয়েটা শোনার পরে যখন ওই এক অঞ্জলি পানি এমন করে সমুদ্রের কিনারে ছুঁড়ে মেরেছে, ও ভাই বন্ধু শুনে রেখে দাও, আমার আল্লাহ পাক ওই পানির ওসিলায় আমার কবরের আযাবটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। এবার ভালো করে বোঝেন, বলছে যে আপনি যখন গিয়ে আমার ওই মেয়েটাকে বলেছিলেন আমার কষ্ট হচ্ছে খুব, এই মাইক একদম আমার মানে দম টেনে নিচ্ছে, এখন কথা যে আপনাদের কাছে বলছি ভেতর থেকে দম টেনে নিচ্ছে। মাইক একদম সুবিধের নয়, মাইক ভালো হলেও কথা বলে মজা লাগে, কিন্তু একদম মাইক ভালো না। তারপরও আমি বলছি, তখন বলছে যে আপনি যখন আমার মেয়েটাকে বলেছেন যে মা, তোমার পিতার কবরে আযাব হচ্ছে, যে তোমার পিতা তোমাকে একটা সদকা করতে বলেছে, তো আমার মেয়েটা শুনে যখন এক অঞ্জলি পানি সমুদ্রের সাইডে ফেলেছে, ওই সমুদ্রের সাইডে একটা সমুদ্রের ছোট্ট কীট, সমুদ্রের একটা ছোট্ট কীট ওই সমুদ্রের পানির ওপরটাতে পড়ে প্রায় মৃত্যুর শয্যায় চলে গেছে। একটা সমুদ্রের ছোট কীট যদি পানি থেকে ওপরে উঠে যায় তাহলে তার কীরকম অবস্থা হয়? আমরা মানুষ, আমাদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন, কথা বলে, ওই পানি যদি আমাদের সামনে যদি না থাকে তাহলে আমাদের অবস্থাটা কীরকম হয়? কীরকম হয় সেই অনুভবটা করেন। একটা সমুদ্রের কীট পানির কিনারায় পড়ে এত ছটফট করছে, পানিতে নামতে না পারার কারণে সে প্রায় মৃত্যু শয্যায় চলে গেছে, মৃত্যুবরণ করবে এমন পর্যায়ে পৌঁছে গেছে। কিন্তু আমার ওই মেয়েটা যখন এক অঞ্জলি পানিটা তুলে যখন ওই সমুদ্রের সাইডে ফেলেছে, ওই কীটটার উপরে গিয়ে পানিটা পড়েছে, ওই এক অঞ্জলি পানিটা পড়ার কারণে ওই ছোট্ট কীটটা সমুদ্রের
যেই ছোট্ট কীটটা প্রায় মৃত্যু সজ্জায় চলে গেছে, ওই কীটটার উপরে পড়েছে, পড়ার সাথে সাথে সে মৃত্যু থেকে ফিরে এসে সমুদ্রে যাবার রাস্তা ওই 1 অঞ্জলি পানির দ্বারা আমার আল্লাহ পাক করে দিয়েছে। আর ওই পানিটা লালা হয়ে যাওয়ার কারণে সমুদ্রের ছোট্ট কীটটা ওই সমুদ্রের গা থেকে সমুদ্রে নিয়ে পড়েছে। এই ছোট্ট কাজটা করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরে যে আযাব হচ্ছিল, এই আযাবটা আমার ওই মেয়ের কাজটাকে সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক আমার কবরের আযাবকে আমার আল্লাহ নাজাত করে দিয়েছেন। একবার জোরে বলে। কাজটা কি ছিল? টাকা দিয়েছিল? কথা বলেন। টাকা দিয়েছিল, পয়সা দিয়েছিল, অর্থ দিয়েছিল, শুধু কি দিয়েছিল? 1 অঞ্জলি পানি তুলে সমুদ্রের সাইডে ফেলেছিল। যেই জায়গাটায় পড়েছিল সেই জায়গাটায় একটা সমুদ্রের ছোট্ট কীট মৃত্যু সজ্জায় চলে গিয়েছিল, মরণের পর্যায়ে চলে গিয়েছিল। ওই 1 অঞ্জলি পানিটা পাওয়ার কারণে ছোট্ট কীটটা নিজের হায়াত জীবিত হলো এবং সমুদ্রে নেমে যাওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল। আমার আল্লাহ পাক এই কাজটা, ওই মহিলার এই কাজটা সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিয়ে তার পিতার কবরের আযাবকে আমার আল্লাহ মাফ করে দিলেন। একবার জোরে বলেন। সদকায়ে জারিয়াটা কি বললাম বুঝতে পেরেছেন? তৃতীয় নাম্বার, আল্লাহ নবী বলছেন সাদাকাতুন জারিয়া, যেই মানুষটা সদকায়ে জারিয়া করে ওই মানুষটা পিতামাতা যারা দুনিয়ার জমিন থেকে ছেড়ে ইহজগৎ ছেড়ে পরজগতে গেছে, ওই সমস্ত মানুষদের কবরে সবগুলো সব রেশানি হিসাবে আমার আল্লাহ পাক বকশিশ করে দেন। একবার জোরে বলে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আল্লাহ পাক বলছেন আউ আলাদিন সালিহিন ইয়াদউ লাহু। দ্বিতীয় নম্বর আল্লাহ নবী বলছেন যে ওই মানুষটার নেক সন্তান, দুনিয়ার জমিনে রেখে যাওয়া একটা নেক সন্তান, ওই সন্তানটা দুনিয়ার জমিনে যদি কোনো মানুষকে কোরআনের হাফেজ করে, দুনিয়ার জমিনে যদি কোনো মানুষকে দিনের জ্ঞান দেয়, শরিয়াতের জ্ঞান দেয়, ইজমা কিয়াসের জ্ঞান যদি দেয়, ওই মানুষটা যেই মানুষটাকে শরিয়াতের জ্ঞান দিয়েছে ওই ছেলেটা যতবার কোরআন শরীফ তেলাওয়াত করবে প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি আমার আল্লাহ পাক ওই পিতামাতার রুহের উপরে সব রেশানি করে দেবে। একবার জোরে বলে। সন্তান পাওয়াটাই কঠিন। আমরা অনেক এখানে গার্জেন আছি, আমরা চাই আমার ছেলে ব্যারিস্টার হোক, আমার ছেলে উকিল হোক, আমার ছেলে ডাক্তার হোক, আমার ছেলে ইঞ্জিনিয়ার হোক, আমার ছেলে বড় উচ্চ র্যাঙ্কের চাকরিজীবী হোক, কিন্তু কোনো পিতামাতা চায় না আমার ছেলে একজন কোরআনের হাফেজ হোক। কথা বলেন না কেন? চান? কোনো পিতামাতা চায় না আমার ছেলে একজন দিনদার আলেম হোক। আলেম হলে ওই পিতা দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করার পরে সে যতটা কোরআনের আয়াত তেলাওয়াত যেখানেই ওয়াজ নসিহত করতে যাবে, যেখানেই বর্ণনা দিতে যাবে, যতগুলো সব ওই পিতামাতা কবরে শুয়ে শুয়ে পেতে থাকবে। একবার জোরে বলে। আমরা দুনিয়ার জমিনে ছেলেদেরকে যেমন দুনিয়াবি শিক্ষা দেব, সাথে সাথে কোরআনের শিক্ষাটাও আমাদের দেওয়ার দরকার আছে, হাদিসের শিক্ষাটাও আমাদের দেওয়া দরকার আছে। আপনি যত ছেলে মেয়েকে দ্বীনি ইলম শিক্ষা দান করবেন তত ওই সমস্ত সবগুলো পিতামাতার কবরের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব হিসেবে তাদের কবরে বকশিশ করে দেবে। কথা বুঝতে পারছেন? বা আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা হযরত আবুল কালাবা রহমাতুল্লাহ আলাই, আবুল কালাবা রহমাতুল্লাহ আলাই তিনি একদিন একটা গোরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। গোরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, দেখছেন যে গোরস্থানের প্রত্যেকটা কবর ফেটে গিয়েছে। ভালো করে বোঝেন, প্রত্যেকটা কবর ফেটে গেছে এবং ওই কবরের বাসিন্দারা নিজ নিজ কবরের উপরে উঠে বসে আছে। আর প্রত্যেকটা কবরবাসীর সামনে একটা করে নূরের পিণ্ডি রাখা আছে। আবুল কালাবা রহমাতুল্লাহ আলাই ওই কবরবাসীদেরকে এইরকম অবস্থায় দেখে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার? এই সমস্ত মানুষগুলোর সামনে দেখছি এক একটা নূরের পিণ্ডি রাখা আছে, আর একটা মানুষকে দেখছি সেই মানুষটা পিণ্ডিহীন অবস্থায় বসে আছে। প্রত্যেকটা কবরবাসীর সামনে একটা একটা করে নূরের পিণ্ডি রাখা আছে, আর একটা মানুষ পিণ্ডিহীন অবস্থায় বসে আছে। তখন আবু কালাবা রহমাতুল্লাহ আলাই ওই কবরবাসীকে জিজ্ঞাসা করছেন যে কি ব্যাপার, এইরকম অবস্থা কেন? প্রত্যেকটা কবরবাসীর সামনে একটা করে নূরের পিণ্ডি আছে, আবার একটা কবরবাসী পিণ্ডিহীন অবস্থায় বসে আছে, এর ব্যাপারটা কি, এর কারণটা কি? ওই সময় কবরবাসীগুলো বলেছিলেন
ও সোনার মানিকেরা, ও মুসলমান ঘরে ছেলেরা, যুবকেরা, ও পর্দা নিশিনা, আমার মা বোনেরা শুনে রেখে দাও মা। ওই সময় কবরবাসী গুলো বলেছিলেন, ও আল্লাহ পাকের মাহবুব বান্দা, ও আল্লাহ পাকের দিনদার বান্দা, এইরকম ভাবে শুনে রেখে দাও, যে সমস্ত কবরবাসী গুলো এইরকম ভাবে নূরের পিণ্ডি পেয়েছে, ওই সমস্ত কবরবাসী গুলো এইরকম ভাবে দুনিয়ার জমিনে তাদের নেককার সন্তান রেখে এসেছে, তাদের দিনদার সন্তান রেখে এসেছে, এইরকম ভাবে আলেম রেখে এসেছে। ওই সমস্ত আলেমগুলো, ওই সমস্ত ছেলেগুলো তাদের মৃত্যু পিতামাতার জন্য এইরকম ভাবে দুনিয়ার জমিনে ইসালে সওয়াব করেছে, এইরকম ভাবে দোয়ার মাহফিল করেছে, এইরকম ভাবে আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছে, দোয়া দরুদ পাঠ করেছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত কিছু কবুল করে নিয়ে আমার আল্লাহ ওই সমস্ত কবরবাসীর সামনে এইরকম ভাবে একটা নূরের জ্যোতি দিয়েছে। কবরবাসীরা তখন আবু কালাবা রহমাতুল্লাহ আলাইকে বলছেন যে যেই সমস্ত কবরবাসীর সামনে এক একটা নূরের পিণ্ডি রাখা আছে, তানার সেই সমস্ত কবরবাসী দুনিয়ার জমিনে একটা নেককার সন্তান রেখে এসেছে, দিনদার সন্তান রেখে এসেছে, ইমানদার সন্তান রেখে এসেছে। তারা সদা সর্বদা দুনিয়ার জমিনে তার পিতামাতার জন্য ইসালে সওয়াব করে, তার পিতামাতার জন্য দোয়ার মাহফিল করে, দান খায়রাত করে, সদকায়ে জারিয়া করে। এই সমস্ত কিছু করার জন্য আমার আল্লাহ পাক ওই সমস্ত দোয়াগুলো কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক ওই সমস্ত কবরবাসীর সামনে এক একটা নূরের জ্যোতি, নূরের পিণ্ডি আল্লাহ দান করে দিয়েছেন। একবার জোরে বলে, বুঝতে পারছেন? আর একটা মানুষ আছে না, পিণ্ডিহীন অবস্থায় বসে আছে, তখন বলছে যে ওই মানুষটা তখন ওই মানুষটা বলছে যে যেই মানুষটা পিণ্ডহীন অবস্থায় বসে আছে, যার সামনে নূরের কোনো জ্যোতি নেই, এই মানুষটার অবস্থা এরকম কেন? বলছে হে আল্লাহ পাকের মাহবুব বান্দা, ওই মানুষটা দুনিয়ার জমিনে এমন একজন সন্তান রেখে এসেছে যে তার পিতামাতার জন্য দোয়া দরুদ পাঠ করে না, কোনোদিন দান খায়রাত করে না, কোনোদিন সদকা করে না, কোনোদিন তার পিতামাতার কবরস্থানে গিয়ে হাত তুলে ইসালে সওয়াব করে না, দোয়ার মাহফিল করে না। এই না করার কারণে আমার আল্লাহ পাক ওই মানুষটাকে পিণ্ডহীন অবস্থায় এইরকমভাবে রেখে দিয়েছে। তখন আবু কালাবা রহমাতুল্লাহ আলাই তিনি পরের দিন ওই কবরবাসীর পরিবার, তার সন্তানটি কে বেঁচে আছে এইরকমভাবে পাড়ায় খোঁজ নিতে শুরু করলেন, যে কোথায় গেলে সেই সন্তানটাকে পাওয়া যাবে। খুঁজে 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 ওই সন্তানটাকে নিয়ে আসলেন। নিয়ে এসে বলছে, বাবা তুমি কি জানো তোমার পিতামাতার কবরে আযাব হচ্ছে, এটা কি তুমি জানো? বলছে না হুজুর, আমি তো জানি না। বলছে বাবা, আমি স্বপ্নযোগে দেখলাম প্রত্যেক কবরবাসীর সামনে একটা করে নূরের পিণ্ডি দেয়া আছে, কিন্তু একজন কবরবাসী তার সামনে কোনো নূরের পিণ্ডি নাই। যার সামনে কোনো নূরের পিণ্ডি নাই ওই কবরবাসীটা হচ্ছে তোমার পিতা, তোমার বাপ। বলছে তুমি তোমার পিতার জন্য কোনোদিন দান খায়রাত করেছো, ইসালে সওয়াব করেছো, দোয়ার মাহফিল করেছো? বলছে না হুজুর, আমি কোনো দিন কিছু করিনি। বলছে বাবা, সমস্ত কবরবাসীর সামনে একটা করে নূরের পিণ্ডি দেয়া আছে, কিন্তু তোমার পিতা পিণ্ডহীন অবস্থায়, চিন্তিত অবস্থায়, পেরেশানিত অবস্থায় বসে আছে, চিন্তিত পেরেশানিত অবস্থায় বসে আছে। পেয়ারা হাজিরানে মজলিস, 12:30টায় আজান, তাই তো নাকি? আজানের জন্য 5 মিনিট একটু আমরা দরুদ শরীফ পড়ি, তারপর আজানের সময় ইনশাআল্লাহ এই আলোচনাটা আপনাদের কাছে রাখবো। সকলে দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা দেনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তওবা করি বারে বারে ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোরে জোরে লা ইলাহা জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি তোমারই দেওয়া পথ হারিয়ে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি তোমারই দেওয়া পথ হারিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী বান্দা তোমার আমি তুমি অন্তর্যামী রহম করো বারে বার ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর প্যারে হাজিরানে মজলিস যে আপনাদের কাছে যে ব্যাখ্যাটা করছিলাম সেটা শেষ করি, কারণ জামাত হবে, জামাতের পরে আপনাদের একটা খাওয়া দাওয়ার আয়োজনের ব্যবস্থা আছে, নামাজের পরে হবে ইনশাল্লাহ, নামাজের পরে দোয়া হবে, তাই তো সাথে নাকি নামাজের পর আল্লাহ পাকের মাহবুব বান্দা তখন বলছে যে যেই সমস্ত মানুষগুলো এই দুনিয়ার জমিনে যার সন্তান সন্ততিরা ইসালে সব করেছে, দোয়ার মাহফিল করেছে, কোরআন খতম করেছে, হাদিস শরীফ খতম করেছে, ওই সমস্ত সবগুলো আমার আল্লাহ পাক ওই সমস্ত পিতামাতার কবরে পৌঁছে দিয়েছে, যার কারণে আমার আল্লাহ পাক ওই সমস্ত পিতামাতার সামনে একটা নূরের পিণ্ড আমার আল্লাহ দান করেছে। আর যেই মানুষটার সামনে কোনো রকম নূরের পিণ্ডি নাই, ওই মানুষটা দুনিয়ার জমিনে একটা এমন সন্তান রেখে এসেছে যে পিতার জন্য কোনো দিন দান খায়রাত করে না, কোনো রকম ইসালে সব করে না, দোয়ার মাহফিল করে না। এই না করার কারণে আমার আল্লাহ পাক ওই মানুষটার সামনে কোনো রকম নূরের পিণ্ডি দেয় না। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে, পিতামাতা বাপ ভাই মাকুল বাপকুল যারা চলে গেছে, তাদের জন্য ইসালে সব করা ওই সন্তানের উপরে ফরজ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে বলার থেকে বেশি বেশি করে কোয়ার থেকে বেশি বেশি করে আমলে জিন্দেগানি করা তৌফিক দান করেন। সকলেই একবার উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলেই একটু আল্লাহ নবীর উপরে দাঁড়িয়ে সালাতু ওয়া সালাম পাঠ করি। ইয়া নবী সালামু এই 57টা ওসিয়াতনামার ভিতর থেকে একটা ওসিয়াতনামা বলছি, তার সংখ্যা বলছি 34 নম্বর ওসিয়াতনামাটা খুলবেন। সেই 34 নম্বর ওসিয়াতনামার ভিতরে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে মৌলুদ শরীফে কিয়াম করাটা হচ্ছে মুস্তাহাসান, করলে সব, না করলে কোনো ক্ষতি নেই। যেই মানুষটা করবে সে সব পাবে, যে না করবে কোনো গুনাহ নেই। কিন্তু
ইসালের সবে দোয়ার মাহফিলে মৌলুদ শরীফে সমস্ত মানুষ দাঁড়িয়ে গেছে, কোনো মানুষ বসে থাকবে। সমস্ত মানুষ যদি দাঁড়িয়ে যায়, কেউ যদি বসে থাকে, ওই দাঁড়িয়ে থাকা মানুষ বসে থাকা মানুষটাকে জবরদস্তি করে তুলবে না। আবার সমস্ত মানুষ যদি বসে থাকে, কেউ যদি দাঁড়িয়ে থাকে, ওই বসে থাকা মানুষটাকে বলছে জবরদস্তি করে ওই দাঁড়িয়ে থাকা মানুষটাকে বসাবে না। সামান্য মোস্তাহাসান বিষয় নিয়ে কেউ দলাদলি করবে না। আমি আবু বকর আমার পীর এবং আমার মুরিদ বলে যারা দাবি করবে, আমার খলিফা বলে যারা দাবি করবে, আল্লাহ নবীর উপরে আমরা দাঁড়িয়ে সালাম শরীফ পাঠ করি, তারাও যেন আল্লাহ নবীর উপরে দাঁড়িয়ে সালাম শরীফ পাঠ করে। একবার জোরে বলেন, আর একটু জোরে বলেন। তাই সকলে আসেন, একটু আল্লাহ নবীর উপরে ভক্তির সাথে, ভালোবাসার সাথে, অন্তর থেকে, দিল থেকে সালাতু নাজরানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাম। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داعي يا نبي سلام عليك يا নবীজি যখন যায় মদিনায়, বারে বারে পেছনে তাকায়, ওরে কাবা আজ তোরে দিলাম বিদায়, আমি যাব সোনার মদিনায়। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। পড়িল আল্লাহর বাণী, পোহাল দুঃখের রজনী, হইল জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, মোর নবীর দুধমা হালিমা, দয়ার নবীর রোজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা, সালাওয়াতুল্লাহ